সম্মানিত ভিউয়ার, আমি এটি সুশান্ত আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। সম্প্রতি নগদের অ্যাকাউন্ট নিয়ে আমাদের শিক্ষকদের প্রচুর বিড়ম্বনার শিকার হতে হচ্ছে, কারণ অনেক অভিভাবক অভিযোগ করছেন তার মোবাইলে টাকা যায়নি। আসলে সে যদি অ্যাকাউন্টটি তৈরি না করে তাহলে তার মোবাইলে প্রকৃতপক্ষে ব্যালেন্সটি দেখা যাবে না। এজন্য আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের কিভাবে এই অ্যাকাউন্টটি তৈরি করতে হয়, বিশেষ করে অধিকাংশ অভিভাবকের বাটন ফোন রয়েছে। তা আমি আজকের ভিডিওতে দেখাবো যে বাটন ফোন দিয়ে কিভাবে নগদের অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে অভিভাবকদের বা আপনার নিজেরও মোবাইলে নগদের টাকা রয়েছে কি না সেটি আপনি কিভাবে ব্যালেন্সটি চেক করবেন। অতএব আজকের ভিডিও নগদ অ্যাকাউন্ট তৈরি এবং ব্যালেন্স চেক, স্পেশালি বাটন ফোন দিয়ে। তার কথা না, চলুন এবার আমরা স্ক্রিনে চলে যাই। সম্মানিত দর্শক, প্রথমে আপনার বাটন ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করবেন *167#, *167#। এটাতে আমি প্রথমে ডায়াল করব। ডায়াল করার পরে এখানে দেখা যাচ্ছে সেট 4 ডিজিট পিন, আই এম অ্যালোয়িং জিপি টু শেয়ার মাই আইডি, অর্থাৎ আমি গ্রামীণ ফোনের সাথে আমার আইডিটি শেয়ার করতে চাচ্ছি। এটার একটা অনুমতিপত্র এবং আমার 4 ডিজিটের একটি পিন এখানে সেট করতে হবে। এই জন্য আমাদের যেখানে যে রিপ্লাই বাটন দেখতে পাচ্ছি এর উপরে ক্লিক করব। এর উপর ক্লিক করলে এখানে আমার পিন চাচ্ছে, অতএব আমি প্রথমে পিনটি সেট করব। আমি পিনটি সেট করলাম, এরপর ওকে বাটনে ক্লিক করব। এখানে কিন্তু আমার কনফার্মেশন নিউ পিন আবার চাচ্ছে, অর্থাৎ দুইবার আমাকে কিন্তু এই পিনটি সেট করতে হবে। আমি যে পিনটি আগে দিয়েছি সেটি আবার আমি এখানে ডায়াল করব, ওকে বাটনে ক্লিক করব। অতএব আমি এখানে যদি আপনি কোনো প্রফিট গ্রহণ করতে চান অ্যাকাউন্ট থেকে তাহলে 1 চেপে রিপ্লাই দেবেন, আর যদি আপনি কোনো সুদ গ্রহণ করতে না চান তাহলে 2 চেপে আপনি রিপ্লাই দেবেন। অথবা আমি 1 চেপে এখানে রিপ্লাই দিব, রিপ্লাই 1, ওকে। এরপর দেখা যাচ্ছে সেট পিন সাকসেসফুলি, অর্থাৎ আমার অ্যাকাউন্টটি কিন্তু সেট পিন সাকসেসফুলি, অর্থাৎ আমার পিনটি কিন্তু সেট হয়ে গেছে। এখন প্লিজ ওয়েট ফর কনফার্মেশন। আমরা আসলে আমাদের মেসেজ সেকশনে গেলে আমরা মেসেজটিও দেখতে পারবো। এরপর জিরো মেইন মেনু, আমাদের জিরোতে ক্লিক করলে আমাদের মেইন মেনু চলে আসবে। আমরা জিরোতে ক্লিক করার পরে আমরা ডায়াল করলাম। এরপর আমার কিন্তু দেখেন আমাদের বিকাশ অ্যাকাউন্টগুলিতে যেরকম দেখা যায়, নগদ অ্যাকাউন্টও তাই দেখা যাচ্ছে। ক্যাশ আউট করতে পারবেন, আপনি সেন্ড মানি করতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন, বিভিন্ন পেমেন্ট দিতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি 7 নম্বরে আমরা যদি ব্যালেন্স চেক করতে হয় তাহলে এখানে আমাদের রিপ্লাইতে গিয়ে 7 বাটনটা ক্লিক করব। প্রথমে রিপ্লাই দিব, এরপর 7টি নাম্বারটি ডায়ালে এনে ওকে বাটনে ক্লিক করব। এরপরে আমাদের ব্যালেন্স চেক যদি আপনি করতে চান তাহলে 1 নম্বরে আপনাকে ডায়াল করতে হবে, মানে রিপ্লাইতে 1 নম্বর দিয়ে ডায়াল করতে হবে। এখানে আরও অন্যান্য বিষয় আছে। আপনি যদি পিন চেঞ্জ করতে চান, যেমন আমার পিনটি আপনি চেনে গেলেন সকলে, আমি যদি এখন পিনটি চেঞ্জ করতে চাই তাহলে যে 3 নম্বরে গিয়ে পিন চেঞ্জ করতে হবে। তা এখন আমি মনে করেন যে আমার ব্যালেন্স চেক করব যে আমার আসলে নগদ থেকে কোনো টাকা আছে কি না। এরপর রিপ্লাই বাটনে ক্লিক করে 1 চাপব, রিপ্লাই 1। হ্যাঁ, আমি এখন আমার পিন দিলেই আমার ব্যালেন্সটি দেখাবে। আমি আমার পিনটি দিচ্ছি। আচ্ছা, এখন আমার রিকোয়েস্টটি ফেল দেখালো। আমি মনে করেন এখন আমার ব্যালেন্সটি আমি চেক করব। এটা হতে পারে যেমন আপনি অ্যাকাউন্ট চেক করে তৈরি করলেন এবং পিন সেট করলেন, এরপর বের হয়ে গেলেন নতুন অবস্থা থেকে। এখন আমি আমার ব্যালেন্সটি চেক করব। *167#, এরপর ডায়াল করব। এরপর রিপ্লাইতে গিয়ে 7,
এরপর রিপ্লাইতে গিয়ে 1 ব্যালেন্স চেক করব। এখন আমার পিনটি দিব আমি। এই যে আমার ব্যালেন্স 0 টাকা, অর্থাৎ আমার এই সিমে নগদ থেকে কোনো টাকা আসেনি, অর্থাৎ 0 ব্যালেন্স। তো সম্মানিত শিক্ষক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা নিজেরাও এই জিনিসটি শিখবেন এবং গ্রাহকরা আসলে তাদেরকে পিন সেট করে দেবেন এবং তাদেরকে অনুরোধ করবেন যেন তারা এই পিনটি ভুলে না যায়।